দেখুন বন্ধুরা, এখন বাজে 4টা। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ অন্ধকার করে একদম ঝড় এসে, এতক্ষণ ঝোড়ো বাতাস বইছে। এখন একটু বাতাসটা কমছে, যে বৃষ্টি পড়তেছে। ভালোই হয়েছে। অনেক গরম পড়ছিল, বাবারে বাবা, এত গরম, বাপরে বাপ, গরমে পাগল হয়ে গেছি আজকে। তো মাশাআল্লাহ বৃষ্টি পড়বে। সবাই দৌড়াদৌড়ি করে বাসায় যাওয়ার চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতেই পেলেন যে আজকে কি অনেক ঝড় বৃষ্টি হয়েছে। হঠাৎ করে দুপুরবেলা আকাশে মেঘ করে অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি নেমে গেল। আর অনেক সময় আপনাদের বৃষ্টির ভিডিও দেখাইছি, অনেক বৃষ্টি পড়তেছিল, সেটাই দেখাইছি। তো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, অনেক বৃষ্টি পড়ছে আর অনেক গরম পড়ছিল। গরমের পরে অনেক বৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর এদিকে আমি পান্তা ভাত খাচ্ছি। আজকে দুপুরে তো রান্না করি নাই, তো পান্তা ভাতটা খেয়ে আবার 4টার দিকে আসছি রান্না করতে। এখন আমি রান্নাঘরে রান্না করব মুরগির মাংস কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। তো রান্নাটা এখন বসিয়ে দিব। দুপুরে তো পান্তা ভাত খেলাম, সোহাগের আব্বু পান্তা ভাত খেয়েছে, আমিও খেয়েছি। তো খাইছি, দেখতেই পেলেন। তো তরকারি ছাড়া, কাঁচামরিচ ছাড়া আজকে পান্তা ভাত খেয়ে নিছি। আর এই যে তরকারিটা এখন রান্না করে দিব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে রেডি করে নিছি। তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 3-4টা তেজপাতা এখানে। তো তেজপাতা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দেব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর লাইক দিয়ে দিবেন, দেখা শুরুতে লাইক দিয়ে দিবেন। আমি এখন এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই তো মুরগির মাংস রান্না করব আর ভেন্ডি ভাজি করব। এই রাতের জন্য কি এখনও খাবে, এখন 4টা বাজে, এখনও আর কি যার ক্ষুধা লাগবে খেয়ে নেবে। আর আমরা তো পান্তা ভাত খেয়ে নিছি। তো যাই হোক, এখন আমি পেঁয়াজটা আর কি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমাদের ফ্যান ছাড়া, গরম তো ফ্যানটা ছাড়া, তো তাই একটু শব্দ হতে পারে বন্ধুরা। গরমকাল তো ফ্যান ছাড়া থাকা যায় না, যত বৃষ্টি হোক তারপরে কিন্তু গরম লাগে। তো বৃষ্টি তো হয়েছে সেই দুপুরের দিকে, এখন কিন্তু আবার আমি রাত্রে বয়স দিতেছি সন্ধ্যার পরে। এখন একটু গরম গরম লাগতেছে, তাই ফ্যানটা ছেড়ে রাখছি। তো ফ্যানের শব্দ আসতেছে, তো কিছু করার নাই। তো এখানে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে এখন কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
তো সাথে থাকুন বন্ধুরা। আজকে আমি বয়েস দিতেছি, এখানে আমি বয়েস দিচ্ছি কারণ দুপুরবেলা যখন রান্না করছি তখন আর কি বয়েস দেওয়ার মতো আর কি রিয়েল বয়েসটা দেওয়ার মতো কোনো ইয়ে ছিল না, সেই জন্য দিতে পারি নাই। তার জন্য এখন আমাকে বয়েসটা দিতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিলাম। আদা রসুনটা ভালোভাবে কষালে তরকারির টেস্টটাও ভালো লাগে, খেতে ভালো লাগে। তো এই যে আদা রসুন কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিব 2 চামচ। মরিচের গুঁড়াটা একটু কম দিলাম কারণ ঝাল হলে খেতে পারবে না, সেই জন্য আজকে ঝাল দিলাম, তরকারিটা একদম কম। তো হলুদের গুঁড়া দিলাম 2 চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 চামচ, 1 চামচের কম। সামান্য একটু পানি দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিব, দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো দুপুরে তো রান্না বাড়া করি নাই, দেখতেই পারছেন, পান্তা ভাত খাইছি। তো এখন আর কি রান্না করতেছি, এখনও খাবে আবার রাতেও হয়ে যাবে, সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। আবার বাইরে তো এখনও মেঘলা মেঘলা আকাশ, সারাদিন সে বৃষ্টির পর থেকে মানে সকাল থেকে মেঘলা, তারপর হচ্ছে বৃষ্টি হওয়ার পরও আবার আজকে আর রোদ উঠে না, আজকে মেঘলাই ছিল সারাদিন, মেঘলা মেঘ একদম, আর বৃষ্টি হয় নাই। তো রাতে হতে পারে, ঠিক নাই। তো এখন এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন এই যে তেলটা ভেসে উঠছে উপরে, আর এই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। তাই আপনারা আমার ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করতে আমার ভালো লাগে, কমেন্ট করবেন। আর এই যে মাংসটা আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। আস্তে আস্তে মানে কি, ব্রয়লার মুরগি তো বেশি কষানো যায় না, এটা তো খুলে খুলে যায়, ভেঙে যায়, তার জন্য বেশি কষানো যাবে না। এর মধ্যে একটা আলু দিয়ে দিছি, তো একটাই আলু ছিল, সেই আলুটাই দিয়ে দিছি। বড় একটা আলু ছিল, 4 পিস হয়েছে, সেই 4 পিস আলু দিয়ে দিছি। তো ভালোভাবে আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিছি। এখন এই যে পানিটা দিয়ে দিলাম, পানি অল্প করে দিব কারণ মাংস তো অলরেডি আর কি সিদ্ধ হয়ে গেছে, অনেক সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে, তাই ঝোলের পানিটা একটু কম করে দিলাম। দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। আজকে মুরগির মাংস আর ভেন্ডি ভাজি, এই হচ্ছে দুপুর আর রাত্রের মেনু। দুপুর তো শেষই, 4টা বেজে, 4:15টার মতো বাজে আমি রান্না করতেছি এখন। তো এই যে বন্ধুরা, আবার ঢাকনাটা উঠে আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে তরকারিটা, দেখুন। তো এর মধ্যে আমি জিরার গুঁড়াও দিয়ে দিছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে যে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নিলাম। নামিয়ে রেখে যে ভেন্ডিটা ভাজি করে নিব, তার জন্য কড়াই বসাই দিছি। আর যেখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে এটা দিয়ে দিলাম, তেলটা আগে দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে কেটে রাখা ভাজিগুলো দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজিটা করে নিব। আর ভেন্ডি ভাজিতে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজি করতে হয়, নাহলে নিচে লেগে যায়, পুরা লেগে যায়। তার জন্য এই যে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজিটা করতে হবে। তো এখানে পেঁয়াজটা যে দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছি। ভেন্ডির পেঁয়াজ তো বেশি ভাজার দরকার পড়বে না, তো হালকা একটু ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, দেখতেই পাচ্ছেন বেশি ভাজি নাই, কাঁচা কাঁচাই আছে। তো এইভাবে ভাজি করলে কিন্তু ভাজিটা খেতে বেশ ভালো লাগে। তো এই যে কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম, ভেন্ডিটা দিয়ে এখন নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে, নেড়ে চেড়ে। এখন লবণ দিব না, লবণটা পরে দিব, লবণটা পরে দিয়ে তারপর আর কি ভাজিটা করে নিব। এখন এইভাবেই আর কি নেড়ে চেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের সাথে ভেন্ডিগুলো নেড়ে দিচ্ছি।
তো এই যে বন্ধুরা দেখুন ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। আস্তে আস্তে নেড়ে 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 আর কি ভাজিটা করে নিছি, কারণ ভেন্ডি ভাজি তো ওই বাড়িয়ে চুলার আঁচটা বাড়িয়ে করলে পোড়া লেগে যাবে, খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজিটা করতে হয়, তাহলে সুন্দর হয় ভাজিটা, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ভাজিটা আমার হয়ে গেছে অলরেডি। এখন আমি নামিয়ে নিব। এদিকে মুরগির মাংসটাও নামিয়ে রাখছি, হয়ে গেছে। এই তো আমার রান্না বাড়া শেষ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। খাওয়ার ভিডিওটা আর আপনাদের দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।